ওয়েলকাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শান্ত কুমার রায়। আজকে আমাদের যে গ্রাফিক্স ডিজাইন ডেইলি লাইভ ক্লাস, আজকে আমাদের পর্ব হচ্ছে 3। আমরা গত 2 দিন দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমরা দেখেছিলাম কিভাবে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করা যায়। তারপরে আমরা দেখেছিলাম গতকালকে আমাদের দ্বিতীয় ক্লাসে ছিল যে আমরা দেখেছিলাম যে আমাদের হচ্ছে আমরা লিঙ্কডিন ব্যানার ডিজাইন দেখেছিলাম। লিঙ্কডিন ব্যানার ডিজাইন দেখেছিলাম। এখন আজকেও আমাদের আজকের যে ক্লাস আছে, আজকের ক্লাসেও আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। তো আজকের ক্লাসে আমি নিয়মিত বলে থাকি যে আমার টেক যে প্ল্যাটফর্ম, আমার টেক স্কুল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি বা শেখাতে চেষ্টা করতেছি যে কিভাবে কাজ করে। তো আমরা যেহেতু অলরেডি জানি যে ক্লাসগুলো হচ্ছে আমার থেকে স্কুলের প্ল্যাটফর্ম থেকে হচ্ছে, আমার সাথে যুক্ত আছে আবু সাহেদ। আবু সাহেদ, আপনাকে ওয়েলকাম। যে স্ক্রিনে আপনাকে ওয়েলকাম। যে প্রতিদিনের নেই আজকে আপনার হচ্ছে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাস আপনি অবশ্যই যখন ক্লাস শুরু করবেন আপনি চেষ্টা করবেন আপনার পরিচয় দিয়ে একটু শুরু করে, এবং পূর্বের ক্লাসগুলো আপনি প্রথম প্রথম দিন দ্বিতীয় দিন যে ক্লাসগুলো করেছেন সেই ক্লাসগুলো রিভিশন দিয়ে তারপরে নতুন ক্লাস শুরু করবেন। ঠিক আছে? আমরা 1 সপ্তাহ চালাবো এই সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন শেষ হয়ে গেলে আমরা নতুন হয়তো নতুন কোনো টপিক নিয়ে আসবো। ঠিক আছে? আর এই ভিডিওগুলো পরবর্তীতে আমরা নতুন করে ইউটিউবের জন্য তৈরি করব। আপাতত আমাদের ইউটিউবে কোনো ভিডিও এই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে আমাদের কোনো ভিডিও নাই। তো আপনারা আমাদের সাথে যদি থাকেন, যদি চেষ্টা করেন, বা আমরা দেখাতে চেষ্টা করব যে কিভাবে গ্রাফিক্স ডিজাইনে খুব ভালো করা যায়, চমৎকার করা যায়। চমৎকার চমৎকার কাজ আমরা দেখবো। আমি মনে করি আবু সাহেদ যে আমার সাথে আছে, আমার টেক স্কুলের সাথে আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। তো আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং লাইভটাকে বেশি বেশি প্রশ্ন করে, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত থাকেন, আমরা মনে করি যে আমরা খুব ভালো কিছু শিখতে পারবো। তো আবু সাহেদ, আমরা মনে হয় আর 2-1 মিনিট সময়, আপনি 5 থেকে 7 মিনিট সময় অপেক্ষা করার পরে আপনি আপনার ক্লাস শুরু করবেন। ঠিক আছে? তো আপনি এর মধ্যে আগের পূর্বের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো যদি আমরা একটু ডিসকাস করি তাহলে হয়তো বা ভালো হয়। যে আমরা তার আগে আমরা একটু কাজ করি যে গ্রাফিক্স ডিজাইন আমরা কেন করব, সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা কেন করব, সেই বিষয়গুলোর যদি আমরা উত্তর দিতে পারি তাহলে হয়তো বা ক্লাসটা একটু প্রাণবন্ত হবে। যে সোশ্যাল মিডিয়া ডিজাইন কেন করা দরকার, সোশ্যাল মিডিয়া ডিজাইনের কেন দরকার, কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের আইডিয়া জেনারেট করতে পারি, কিভাবে আমরা ফুল এন্ড ফাইনাল যে প্রসেস। আসলে মূল কথা হলো যে এটা শিখে আমাদের লাভ কি। আমরা এই আসলাম এখানে, আমরা ক্লাস করাচ্ছি, ক্লাস দেখাচ্ছি, কিন্তু মূল কথা হলো যে আহ, কোনো তো যদি লাভ না হয়, যদি আমরা কোনো কিছু শিখতে না পারি, তাহলে হচ্ছে যে আমরা আমাদের নিজেদের কাজ করলে আমরা হয়তো বা অনেক ভালো কিছু করতে পারবো। আহ, তো আপনি স্ক্রিন শেয়ারটা দিয়ে রাখতে পারেন অথবা স্ক্রিন শেয়ার পরে দেন। আপনি আগে কিছুক্ষণ বলেন আপনার দর্শকের উদ্দেশ্যে, যারা আপনার পূর্বের ক্লাসগুলো দেখেছে সেই ক্লাসগুলো থেকে তারা কোনো ফিডব্যাক পেয়েছে কিনা। আপনি চাইলে আগের ডিজাইনগুলো একটু শো করতে পারেন যে আপনি প্রথম দিনে কি ডিজাইন দেখেছিলেন, আর সেই বিষয়গুলো আমরা দেখবো। আর আপনি পাশাপাশি হয়তো বা কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন ডান দিকে, কমেন্ট গুলো দেখতে পাবেন। আছে যে আমি আছি ভাই। উনি আমাদের সাথে নিয়মিত থাকে, উনি থাকে সবসময়, থাকুক। আমরা দেখবো উনাকে, উনাকে আমরা খুব শীঘ্রই স্ক্রিনে নিয়ে আসবো। তো আমরা তো দেখি আমরা যে আমাদের আবু সাহেদ, আপনি আপনার আজকের যে কন্টেন্ট, আজকের প্রতিদিনের যে কন্টেন্ট, আজকে আমার টেক স্কুলের যে গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস ডে 3, আমরা আজকে শিখবো সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো আজকে আমাদের টপিকসটা যদি আপনি বলে দিতেন তাহলে আমি ওটা কমেন্টে লিখে দিতে পারতাম যে আমরা টপিক ছিল ফ্লায়ার ডিজাইন। আজকে আমরা দেখবো ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন, আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। তার আগে আপনি আগের যে আমাদের টপিক গুলো ছিল সেই টপিক গুলো আপনি একটু আলোচনা করেন। হ্যাঁ, ওকে, ক্যারি অন। আসসালামু আলাইকুম। সাইদ, সোশ্যাল মিডিয়া ডিজাইনের গত 2টা ক্লাস পরে আজকে আমাদের 3য় ক্লাস। তো আমি এর আগে ফার্স্টের দিনকে দেখাইছিলাম ইনস্টাগ্রাম ব্যানার ডিজাইন, এগুলো কিভাবে করতে হয়, এবং আর কি মোটামুটি একটা ডিজাইন আমরা কিন্তু করে দেখাইছিলাম। ঠিক আছে? ইনস্টাগ্রাম ব্যানার ডিজাইন, অর্থাৎ এই টাইপসের ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি সেটা আমরা ফার্স্টের দিনকে দেখেছিলাম, এই টাইপসের ডিজাইনগুলো। আর এই ক্ষেত্রে আমরা সাইজটাও বলে দিয়েছিলাম 1080 পিক্সেল বা 1080 পিক্সেল। তারপরে আমরা গতকালকে অর্থাৎ ক্লাস 2তে দেখেছিলাম কিভাবে লিঙ্কডইনের একটি কভার ফটো ডিজাইন করা যায়। লিঙ্কডইন কভার ফটো,
লিঙ্কডইন যে সাইটটা আছে সেই সাইটে প্রফেশনাল মানে যে কভার ফটোগুলো আছে সেগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা কিন্তু আমরা গতকালকে দেখেছিলাম। তো এখন প্রশ্ন হলো আমরা যে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা শিখবো, কেন শিখবো, বা আমরা এখানে আইডিয়াটা কিভাবে জেনারেট করতে পারি। দেখেন, আপনি যখন গুগলে এসে সার্চ দিবেন যে ইনস্টাগ্রাম ব্যানার ডিজাইন লিখে যখন সার্চ দিবেন তখন দেখবেন অটোমেটিক আপনার সামনে অনেক ডিজাইন চলে আসবে। একটা ডিজাইন, একটা ডিজাইন, একটা ডিজাইন, একটা ডিজাইন। যখন আপনি মোটামুটি ৮টা বা ১০টা ডিজাইন রিসার্চ করবেন যে এখানে কি আছে বা এই ডিজাইনটা আমার কিভাবে করা যায়, যখন আপনি ১০টা ডিজাইন কপি করবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে যে না, আমি যদি এই ডিজাইনটা এরকম না করে এরকম করতাম তাহলে হয়তো জিনিসটা একটু বেটার হতো, বা এরকম না করে এরকম যদি করতাম তাহলে কিন্তু জিনিসটা বেটার হতো। ঠিক আছে? তো একটা জিনিস কখনো কিন্তু কপি করা যাবে না কারোর। যেমন এই একটা ডিজাইন আছে, আমি এই ডিজাইনটা সম্পূর্ণ হুবহু কপি করতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে কিন্তু আইডিয়া, কালার এগুলো কিন্তু নিতে পারি। ঠিক আছে? এগুলো মোটামুটি আমরা এখান থেকে নিতে পারি। তো এখন আসেন যে আমরা এই যে ডিজাইনগুলো শিখতেছি, ইনস্টাগ্রামের ব্যানার ডিজাইন, লিঙ্কডইন এর কভার ফটো, প্লাস আজকে আমরা যেটা শিখবো সেটা হলো একটা A4 সাইজের ফ্লায়ার কিভাবে তৈরি করতে পারি আমরা। A4 ফ্লায়ার, ঠিক আছে? A4 ফ্লায়ার অর্থাৎ এইগুলো আমরা একটা প্রফেশনাল মানের বিজনেস ফ্লায়ার কিভাবে যে আমরা তৈরি করতে পারি সেটা আমরা আজকে দেখবো। তো আমরা এগুলো কেন করব, দেখেন, আমরা এখানে যখন আমরা গুগলে সার্চ দিলাম যে A4 সাইজের একটা ফ্লায়ার, তো এখন দেখেন আমার কিন্তু অলরেডি কিছু ফ্লায়ার আমাকে দেখাচ্ছে গুগল। তো এটা কিভাবে দেখাচ্ছে, দেখেন এই যে ডিজাইনটা আমরা পাচ্ছি এই ডিজাইনটা মূল হোস্ট হলো vectorstock.com। আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই, এই ওয়েবসাইটটাতে গেলাম, তারপরে দেখেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার হোস্ট কে, এই ডিজাইনের হোস্টটা হলো আপনার ফ্রি পিক। তাহলে আমরা ফ্রি পিকে গেলাম, তারপরে দেখেন আরেকটা আসলো A4 ফ্লায়ার ডিজাইন। তো এটা কোন সাইট থেকে আসছে, দেখেন ফাইবার থেকে। ওকে, আমরা ফাইবারেও গেলাম। আচ্ছা, যাই হোক, মোটামুটি এই পর্যন্ত আসি। এই যে এই একটা ডিজাইন আসছে কোথা থেকে, shutterstock.com থেকে। আচ্ছা, দেখেন আমরা গুগলে এসে সার্চ দিলাম A4 ফ্লায়ার লিখে, তো আমরা অলরেডি কিছু ডিজাইন এখানে পেলাম। আর সেই ডিজাইনগুলো সোর্স কোথা থেকে আসছে সেগুলো কিন্তু আমরা পাই গেছে। যেমন এই ডিজাইনটা সোর্সটা এসেছিল হচ্ছে shutterstock.com থেকে। ঠিক আছে? তো এই shutterstock.com এই সাইট কিন্তু কোনো ডিজাইন প্রোভাইড করে না। ঠিক আছে? এই সাইটটা কোনো ডিজাইন প্রোভাইড করে না। এখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও ইচ্ছা করলে এরকম টাইপসের ডিজাইনগুলো এখানে আপলোড দিতে পারেন। ঠিক আছে? এই টাইপসের ডিজাইনগুলো আপনারা এখানে আপলোড দিতে পারেন। তাহলে আপলোড দিয়ে আপনার লাভটা কি, দেখেন আপনি যখন শাটারস্টকে কোনো ডিজাইন আপনি সাবমিট দিবেন, এই ধরনের কোনো একটা ডিজাইন আপনি সাবমিট দিবেন, তখন শাটারস্টকে এই ডিজাইনগুলো আপলোড হবে এবং এগুলো আপনার একটা দোকানের মতো থাকবে। যেমন দেখেন আমি এখানে কিন্তু একটা ডিজাইন দেখতেছি, হ্যাঁ, অলরেডি শাটারস্টক আমাকে কিছু সিমিলার ডিজাইন কিন্তু সাজেস্ট করতেছে, অর্থাৎ এটা একটা পুরো দোকানের মতো। ঠিক আছে? এখন এখান থেকে কেউ যদি এই ডিজাইনটা নিতে চায়, দেখেন কেউ যদি এই একটা ডিজাইন, এই ডিজাইনটা যদি কেউ নিতে চায় তাহলে তাকে কিন্তু একটা অ্যামাউন্ট পে করা লাগবে। আর শাটারস্টকের সিস্টেম হলো যে প্রতি মান্থলি তারা মান্থলি একটা পেমেন্ট নেয় এবং তার বিনিময়ে কিছু ছবি তারা প্রোভাইড করে, অর্থাৎ আপনার ডিজাইনটা কিন্তু আপনি চাইলে এখানে বিক্রি করতে পারবেন। ঠিক আছে? আর শাটারস্টকে আপনি বিক্রির জন্য প্রতিটা ছবি পার ইমেজ ডাউনলোডের জন্য সর্বনিম্ন 10 সেন্ট থেকে শুরু করে আপনি $20 পর্যন্ত পাইতে পারেন। সেটা আর কি ভাগ্যের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপর আমরা আরেকটা ডিজাইন দেখেছিলাম, এইটা ফ্ল্যাট ডিজাইন। তো এখন দেখেন এইখানে আসছে কোথা থেকে, যে ডিজাইনটা ফাইবার থেকে। ঠিক আছে? তো ফাইবারে এটা কিন্তু ওনার একটা গিগ। ঠিক আছে? ফাইবারে ওনার একটা গিগ। এখন আপনি যদি আপনার এরকম কোনো ফ্লায়ার বা পোস্টার যদি দরকার হয় তাহলে আপনি তাকে অর্ডার করবেন। ঠিক আছে? অর্ডার করলে তারপরে উনি আপনাকে কাস্টম একটা ডিজাইন কিন্তু করে দেবে। তো শাটারস্টক থেকে উনি যেই ডিজাইনটা দিছিল এই ডিজাইনটা আমরা নিব। ঠিক আছে? এখানে কিন্তু আমরা কাস্টম কোনো কিছু পাচ্ছি না। যখন ফাইবারে আসবো তখন কিন্তু আপনি এটাকে অর্ডার করতে পারবেন, প্লাস কাস্টম একটা ডিজাইন আপনি ওনাকে দিয়ে করাই নিতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখি তাহলে সেটা আমরা শাটারস্টকে বিক্রি করতে পারবো। প্লাস আমরা যদি ফাইবারে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে গিগ খুলি, দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে আমি ফাইবারে সার্চ দিলাম, অনেকগুলো গিগ কিন্তু চলে আসছে। দেখেন এই একটা গিগ সোশ্যাল মিডিয়া ডিজাইনে। উনি কি করেন, আই উইল ডু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্ট, ব্যানার, অ্যাড
অর্থাৎ তিনি সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করেন, যেগুলো আমরা শিখছি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এগুলা সাথে ব্যানার অ্যাড ডিজাইন করেন। ঠিক আছে, অর্থাৎ গুগলের যে ব্যানার অ্যাডগুলো আছে না, বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পর আমরা যে অ্যাডগুলো দেখতে পাই, সেই অ্যাডগুলো উনি ডিজাইন করেন। ঠিক আছে, তো উনার অলরেডি 3টা অর্ডার পেন্ডিং আছে, অর্থাৎ উনি 3টা অর্ডারে কাজ করতেছেন এবং উনি রিভিউ পেয়েছেন 249টা 5 স্টার রিভিউ। ঠিক আছে, আর উনি এখানে জয়েন করছে সেপ্টেম্বর 19, অর্থাৎ ধরা যায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এ তো মোটামুটি 7 মাস ধরে কিন্তু তিনি এই কাজগুলো করতেছে। এর মাঝে কিন্তু উনি 249টা সেল করছে, দেখেন। আর টোটাল উনি রিভিউ পাইছে কয়টা? 572টা। 39 মিনিট আগেও কিন্তু তিনি একটা ডিজাইন, মানে তিনি একটা অর্ডার আর কি সাপ্লাই দিছে। তো তার যে গিগ গুলো আছে সেগুলো দেখেন, তিনি কিন্তু 60টা গিগ রাখছে। ঠিক আছে, টোটাল 60টা গিগ রাখছে, কিন্তু 60টা গিগই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড। দেখেন, 60টা গিগে তার সোশ্যাল মিডিয়া রিলেটেড। তো এখন তার প্রত্যেকটা গিগে আপনার স্টার্টিং হলো $10, $5 এরকম। তো এখন আমরা যদি এই গিগটা দেখেন, 249 আছে, 49টা রিভিউ আছে, তো তার বেসিকে আছে $10, স্ট্যান্ডার্ডে আছে হলো $35, আর প্রিমিয়ামে আছে হলো $60। আচ্ছা, তো এখন উনি যে অর্ডারটা পাইছে, এটা যে সবগুলোই $10 পাইছে এমন কিন্তু না। ঠিক আছে, উনি কোনোটা $10 পাইছে, কোনোটা $5 পাইছে, সরি $10 হয়েছে, কোনোটা $35 পাইছে, কোনোটা $60 পাইছে। তো আমরা এভারেজ যদি 35 করেও ধরি, তাহলে ওনার প্রোফাইলে আসেন, দেখেন যে এইখানে আছে $5, ঠিক আছে, আর ওইখানে ছিল 10 আর 35। আচ্ছা, আমরা এভারেজ যদি $20 করেও ধরি, তাহলে ওনার রিভিউ হলো 572টা। আর উনি যে 572টা রিভিউ পাইছে, তো উনি যতগুলো কাজ করছে সবাই কিন্তু রিভিউ দেয় নাই, হয়তো বা কেউ কাজ করাইছে কিন্তু তার কোনো রিভিউ দেয় নাই। তো আপনি এটাই হিসাব করেন, 572টা রিভিউ যদি আমরা হিসাব করি, 572 গুণ $25 আমরা নিলাম এভারেজে, তাহলে দেখেন তিনি 14,300 এস্টিমেটেড গুণ 83 টাকা করে যদি আমরা ধরি, সরি 14,300। ঠিক আছে, তো এখন এই $14,300 উনি কিন্তু আর্ন করছে, মানে আনুমানিক এর থেকে বেশিও আর্ন করছে হয়তো। তো এটাকে যদি আমরা গুণ করি, তাহলে দেখেন 11,86,900 টাকা তুমি এখান থেকে আর্ন করছে। আর উনি এখানে ইয়ে করছে কয়দিন দেখেন, জাস্ট সেপ্টেম্বর 19-এ উনি এখানে আসছে ফাইবারে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর এদিকে 6 মাস, টোটাল 10 মাস উনি এখানে কাজ করতেছে। আর এই 10 মাসে উনি কিন্তু এই বড় একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ন করছে। তো আমি মনে করি যে ক্যারিয়ারের সাথে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া যে ডিজাইনটা আছে এটা কিন্তু যায়। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফুড মেনু ডিজাইন, এগুলা কিন্তু আপনার যায়, ইনস্টাগ্রাম ডিজাইন, এগুলো। তাহলে আপনি যদি শুধু সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে লেগে থাকেন, তাহলে দেখেন আপনি শাটার স্টকে এগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন, প্লাস ফাইবারে আপনি গিগ খুলে এখান থেকেও কিন্তু আর্ন করতে পারবেন। তারপরে আপনি ইচ্ছা করলে ফ্রি পিকে এখানেও কিন্তু আপনি আপনার ডিজাইনগুলো সাবমিট করতে পারবেন। ভেক্টেজে এরকম অনেক সাইট আছে যেখানে আপনি আপনার ডিজাইনগুলো বিক্রি করতে পারবেন। আবার আরেকটা সাইট আছে, সেটা হলো ইনভাটো মার্কেট। ইনভাটো মার্কেট, দেখেন আমরা ইনভাটো মার্কেটে যদি আসি, তাহলে এইখানে কিন্তু আমরা ডিজাইনগুলো সেল করতে পারি। আর সেগুলা দেখেন, আমি graphicriver.net যাই, এখানে যদি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ দিই, দেখেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওকে, তাহলে সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন পাবেন। ঠিক আছে, এই যে ডিজাইনগুলা, তাহলে উনি এই ডিজাইনগুলা দিয়ে রাখছে, আর এটার রেট দিয়ে লাগছে $6। অর্থাৎ এই ডিজাইনটা যদি কেউ নিতে চায়, তাহলে তাকে $6 দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো নেওয়া লাগবে। অলরেডি তিনি 6টা সেলও করছে। এটা 19 জুন 2019-এ আপলোড দিয়ে রাখছিল। এখানে আপনার কাজ শুধু আপলোড দেওয়া, আপনার আর কোনো কাজ নাই, আপনি জাস্ট শুধু আপলোড দিয়ে থুয়ে দেবেন, তারপরে এখান থেকে অটোমেটিক কিন্তু আপনি সেল হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে আমরা কিভাবে অনলাইন থেকে আর্ন করতে পারি। স্যার আছেন? অনেক সুন্দর প্রেজেন্টেশন হচ্ছে। যারা ফেসবুকে দেখতেছেন আমাদের, আপনারা কমেন্ট করুন
আপনারা এই টপিকগুলো, যে টপিকগুলো আমরা যে কয়েকজনই দেখছি, এই টপিকগুলো আপনাদের আবার যদি নতুন করে বোঝাতে হয়, আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা ওই টপিকগুলো আবার দেখাবো। ঠিক আছে? তো এখন পর্যন্ত আমরা যারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো। আমরা চাইলে এই ক্লাসটা বা এই ডিজাইনটাই আমরা আরেকবার দেখাবো, বা এটা আমরা রিপিট করবো। তো আমরা পরবর্তীতে, যেহেতু আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফ্লায়ার ডিজাইন বাই ইলাস্ট্রেটর পাওয়ার্ড বাই আমাদের টেক্সট, তো আপনারা যারা লাইভটি দেখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তীতে এই ক্লাসটা আবার দেখতে পারেন। তো স্যার, আপনি কন্টিনিউ করেন। আহ, বেশি সময় নিয়েন না, অল্প সময় নিয়ে শেষ করেন। হ্যাঁ, ইয়েস স্যার। আপনার স্যার স্ক্রিনটা আচ্ছা দিয়ে দেন, আমি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে একটা A4 সাইজের ফ্লায়ার আমরা তৈরি করতে পারি। তো তার জন্য আমরা ইলাস্ট্রেটরে আসলাম, আসার পরে আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। ঠিক আছে, তাহলে আমরা কন্ট্রোল এন টিপে আমরা হচ্ছে একটা নতুন ডকুমেন্ট নেব। তো এখানে দেখেন, আমরা প্রিসেটে যদি আসি, প্রিন্টে যাই, যখন আমরা ইলাস্ট্রেটর ওপেন করি তখন ঠিক এই ইন্টারফেসটা আসে। তারপর আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্টে যাওয়ার পর দেখেন লেটার, A4, লিগ্যাল সব রকম সাইজ আছে। তো আমরা কি নেব, A4 সাইজের একটা ফ্লায়ার ডিজাইন করব। তো যেহেতু এটা একটা A4 সাইজের ফ্লায়ারটা মূলত প্রিন্টিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এখান থেকে আমরা সাইজটা নিলাম A4, আমরা এখান থেকে একটা ব্লিড নিব। ঠিক আছে, ব্লিডটা কতটুকু নেবো, দেখেন আমরা এখানে পয়েন্ট থেকে ইঞ্চি করে দিলাম। ইঞ্চি করার পরে আমরা ব্লিডটা নিব 0.25 ইঞ্চি চারিদিকে। ঠিক আছে, চারিদিকে আমরা 0.25 ইঞ্চি একটা ব্লিড নিব। কালার মোড হবে CMYK আর রেজলিউশন হবে 300, যেহেতু আমরা এটা প্রিন্টের জন্য ডিজাইন করবো। ওকে, তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক দিই। তাহলে দেখেন আমাদের এই লাল যে অংশটা, এটা হলো ব্লিড, অর্থাৎ এটা হলো আমার এক্সট্রা অংশ। আমার ডিজাইনটা থাকবে সাদা এর ভেতরে। এখন আমরা এর ভিতরে একটা সেফটি জোন নিব। ঠিক আছে, যদি আমরা কখনো এই ডিজাইনটাকে প্রিন্ট দিই, তো সেই ক্ষেত্রে কি হয়, প্রিন্টের পরে এটা কাটিং এ যায়। ঠিক আছে, আর কাটিং এ গেলে কি হবে, দেখেন কাটিং এ গেলে আপনার এই যে ডিজাইনটা আছে, তো এখন যখন আপনার কাটিং এ যাবে সেই ক্ষেত্রে হয়তো বা একটু বেশি কেটে যাইতে পারে। তো এই জন্য আমরা সেফ লাইনটা নিব, যাতে এই সেফ লাইনের বাইরে এই ডিজাইনটা না যায়। আমরা যে ইমেজগুলো ব্যবহার করব সেগুলো যাবে, কিন্তু আমার মূল ডিজাইনটা সেফ লাইনের ভিতরে থাকবে। তাহলে সেটা আমরা কিভাবে নিতে পারি, দেখেন আমরা রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক দিই। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে আমরা কি জানি যে আমাদের যে A4 যে পেজ, এই পেজের সাইজটা কত। A4 যে পেজ, সেই পেজের সাইজটা হলো 8.29 ইঞ্চি A4 সাইজ। 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি। তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব যে 8.27 ইঞ্চি আর 11.69 ইঞ্চি। ওকে, এখন এটাকে আমরা কি করি, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই। ওকে, অ্যালাইন করার পরে আমরা এখন কি করব, এটাকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা আসবো অফসেট পাথ, যেটা আমরা ফার্স্টের দিনকে দেখাইছিলাম। প্রিভিউতে ক্লিক দিই, দেওয়ার পরে আমরা এখানে 0.25 ইঞ্চি করে একটা অফসেট পাথ নিব। ঠিক আছে, আর সেটা অবশ্যই আমরা ভিতরের দিকে নিব, যেহেতু আমরা একটা শেপ লাইন চাচ্ছি। এই যে দেখেন, এটা ছিল আমার এই বরাবর পার্টটা, এখন আমার নিচের দিকে আসছে। ওকে, ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমার এটা হলো মূল যে ব্লিড ছিল সেটা, এটা হলো আমার মূল ডিজাইন লেয়ার, আর এটা হলো আমার সেফটি জোন। তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দেবো। তাহলে আমার এটা কি হয়ে গেল, একটা গাইডে রূপান্তর হয়ে গেল। তারপর আমরা এই জিনিসটাকে এদিকে সরাই দিই। দেখেন, তাহলে আমার ফ্লাইটটা করার জন্য আর্টবোর্ডটা কিন্তু রেডি। ঠিক আছে, এখন আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। Okay. এখন আমার একটা ফ্লায়ারে কি থাকে, আমরা যদি কোনো একটা ফ্লায়ার ডিজাইন দেখি, দেখেন ফ্লায়ার ডিজাইন। আর ফ্লায়ার ডিজাইনটা কোথায় ব্যবহৃত হয়, যখন কোনো কোম্পানির কোনো একটা সার্ভিস বা একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটা ইউজ করা হয়। তাহলে আমরা এই যে একটা ফ্লায়ারের দিকে যদি তাকাই, দেখেন এখানে ওনার লিখছে প্রেজেন্টিং দ্য কর্পোরেট ফ্লায়ার, কিছু লেখা আছে, একটা ছবি আছে, তারপরে তাদের সার্ভিসগুলো পরপর কিন্তু সাজানো রয়েছে, আর পাশে তাদের একটা লোগো আছে। ওকে, তাহলে আমরা যে কোনো একটা ফ্লায়ারে ফার্স্টে থাকবে একটা লোগো, তাদের যে ট্যাগ লাইন আছে সেইটা, কোনো কথা থাকলে সেটা থাকবে, আর তাদের সার্ভিসগুলো থাকবে, কিভাবে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি বা তাদের সম্পর্কে কোনো কিছু কথাবার্তা থাকলে সেইগুলো আমরা এখানে ইউজ করবো।
ওকে, তো আমরা এই ফ্ল্যাটটা করার জন্য কিছু ইমেজ লাগবে। ইমেজগুলো আমি আগের থেকে নিয়ে রাখছি, হ্যাঁ। আর এটা হবে আমাদের একটা ফিশিং, ঠিক আছে, ফিশিং একটা কোম্পানির জন্য এই ডিজাইনটা আমরা করব। ওকে, তো আমি আসলাম, আসার পরে এই পিকচারটা আনলাম। দেখেন এই পিকচারটাকে আমি আর কি একটু রিসাইজ করে নিলাম। রিসাইজ করে নেওয়ার পরে এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, অর্থাৎ এটার আর কোনো কাজ নাই, ঠিক আছে। যেহেতু আমার এটা একটা ফিশিং কোম্পানি হবে, তাহলে কোম্পানির নামটা আমরা এখানে উপরে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এই সাইটে কিন্তু আমরা একটা লোগোর জন্য জায়গা রাখতে পারি। তাহলে আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখানে একটা জায়গা রাখলাম, যেটা হচ্ছে আমার লোগো বইবে যায়। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা দিলাম। আচ্ছা, এখানে আমি মাঝখানে লিখে দিই, এখানে আমার লোগো বইবে, লোগো। ওকে, দেন আমি এটাকে ধরে এখানে আনলাম, আনার পরে এই দুইটাকে নিয়ে সিলেক্ট করে আমি একটু অ্যালাইন করে দিই। ওকে, মিডিল অ্যালাইন করে দিলাম। দেওয়ার পরে আমরা ফন্টটাকে আর একটু বড় করে দিই। কন্ট্রোল শিফট অল্টার এটা ধরে যদি আমরা কোনো কিছু বড় করি, তাহলে সেটা একদম মানে সেন্টারটা ঠিক রেখে দুই দিক থেকে বড় হয়। ওকে, লোগোটা দিলাম। তারপরে আমরা এখানে কোম্পানির নামটা দেব, ওয়েস্ট কোস্ট ফিশিং। আচ্ছা, এখন এই জিনিসটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কি করতে পারি দেখেন। আমরা চাইলে এখান থেকে, আচ্ছা তার আগে আমরা বাকি যে ইমেজগুলো আছে তাদের যে সার্ভিসগুলো সেইগুলো আমরা এখানে আনি। দেখেন এখানে আমার টোটাল 5টা ইমেজ আছে, তাহলে আমি ইমেজগুলো আমি এই আউটপুটে আনি। আচ্ছা, আনার পরে একটা কাজ করব, সেটা হলো আমরা এই ইমেজগুলোকে এখানে প্লেস করব। আচ্ছা, প্লেস করার পরে কি করব দেখেন, এখন ঘটনা হলো যে এই ইমেজগুলো এক একটা কিন্তু এক এক রকম সাইজে আছে, হ্যাঁ, কোনোটা বড় কোনোটা ছোট। তো আমরা একই সাইজে নেওয়ার জন্য কি করব, আমরা এখানে একটা ইলিপস টুল নিই, একটা ইলিপস টুল নিলাম, এই সাইজের একটা ইলিপস টুল নিছে। ওকে, ইলিপস টুল নেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার আনবো। আনার পরে আমরা ইলিপস টুলটাকে সবসময় অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্টে রাখবো। রাখার পরে এই দুইটা সিলেক্ট করে আমরা মেক ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে কি হবে, ওই ছবিটা এই ইলিপসের ভিতরেই থাকবে। এখন দেখেন ছবিটা কিন্তু বড় ছিল আর ইলিপসটা ছোট ছিল, এখন দেখা যাচ্ছে। তো আমরা কি করতে পারি, এখানে ডাবল ক্লিক করি গ্রুপের মাঝে। তাহলে দেখেন যখন আমরা এই ক্লিপিং মাস্টারের উপরে ডাবল ক্লিক করব, তখন দেখাবে ক্লিপ গ্রুপ, অর্থাৎ আমি ক্লিপ গ্রুপের ভিতরে আছি। আবার যখন আমরা এই ছবিটার উপর ডাবল ক্লিক করব, তখন দেখেন ক্লিপ গ্রুপ থেকে আমি কোনটাতে যাচ্ছি, ইমেজে যাচ্ছি। এখন আমি চাইলে এই ইমেজটাকে একটু ছোট বড় করে দিতে পারি, করে দিয়ে কিন্তু দেখতে পারি, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এখনো হয় নাই, ঠিক আছে, জায়গা মতো আসে নাই। আমরা একটা কাজ করতে পারি, এটা আউটলাইন ভিউ নিতে পারি, ঠিক আছে। আউটলাইন ভিউ নিয়ে আমরা এটাকে একটু ছোট বড় করে দিতে পারি। এই যে ডাবল ক্লিক দিলাম, এখানে ক্লিপ গ্রুপটা আসলো। তারপরে আমি এখান থেকে ডাবল ক্লিক করে ইমেজটা সিলেক্ট করলাম। ইমেজটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে ইমেজের যে ইয়েটা আছে এটা আমি একটু ছোট করে একটু সরাই দিব, ঠিক আছে। দেখেন, ওকে, তো যাই হোক এই পর্যন্ত আসছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই ক্লিপিং মাছটা আমরা একটু রিলিজ করি, হালকা রিলিজ করে তারপর একটু সরাই দিই। আর এটা একটা প্রপার ওয়ে আছে, সেটা হলো কি আমরা যদি এটাকে ফিল কালারটা রাখলাম, সাপোজ হলুদ রাখলাম, রাখার পর আমরা এটার ওপাসিটিটা একটু কমাই দিই, এই 47% রাখলাম। তাহলে দেখেন কি হবে, আপনি যে ছবিটা সরাবেন, তাহলে এই যে ইমেজটা ছিল এখানে, ঠিক আছে, এই ইমেজটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আর সাথে সাথে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে আপনার এই ক্ষেত্রে ক্লিপিং মাস্ক করাটা অনেক সহজ হবে। হ্যাঁ, আমি এইটুকু নেবো জাস্ট। ওকে, নেওয়ার পরে তারপরে আপনি মেক ক্লিপিং মাস্ক করে দেন, হয়ে গেল। আচ্ছা, এখন আমি এখানে একটা রাখলাম। ওকে, রাখার পরে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যেহেতু আমার এই যে সার্কেলটা, এই সার্কেলটা কিন্তু আমার লাগবে প্রত্যেকবারই, যতবারই আমি ক্লিপিং মাস্ক করতে যাব তখন কিন্তু আমার লাগবে। তাহলে আমি কি করতে পারি, এই সার্কেলটাকে আমি অল্টার ধরে একটা কপি করে রেখে দিলাম, তারপরে এটাকে আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, দেখেন
তাহলে আমরা পরবর্তী ছবিটা নিই এখানে। আনার পরে দেখেন এই মার্কসটা আমি এখানে রাখলাম। তারপরে এই ছবিটাকে আমরা এখন ছোট করব। করলাম। তারপরে এই দুইটাকে সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করে আমি এই যে ইলিপস ছিল, ইলিপসের মানে সাপেক্ষে আমি এটাকে একটু ছোট বড় করে নিলাম আর অ্যালাইন করে নিলাম। ওকে, নেওয়ার পরে এই দুইটাকে আমি এই ইলিপসটাকে আরেকটা ব্যাকআপ রেখে দিলাম অল্টার ধরে। তারপর এই দুইটাকে ধরে মেক ক্লিপিং মার্কস। ওকে, একটা গেল। তারপরে এখান থেকে আরো একটা ছবি নিলাম, ঠিক আছে। ছবি নেওয়ার পরে এই ছবিটাকে আমরা একটু ছোট করি। ছোট করার পরে এই যে সাইজ মতো রাখলাম, এটার আরেকটা ব্যাকআপ আমরা রেখে দিলাম। তারপরে এই দুইটাকে ধরে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, এখন আসেন এই একটা ছবি, এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে একটু ছোট করি। ছোট করার পরে আমরা হলো এই যে এটা আমরা এখানে রাখলাম সার্কেলটাকে। রাখার পরে আমরা এটাকে একটু সরাই দিই, সরাই যাতে মহিলাটাকে ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, এই দুইটা সিলেক্ট করলাম, করে আমরা সরি আরে একটা ইমেজ আছে যার কারণে আমি এটা আরেকটা ব্যাকআপ রেখে দিলাম। রাখার পরে এই দুইটা ধরে মেক ক্লিপিং মার্কস। তাহলে এই আমার একটা গেল। এবার আসেন পরবর্তী আর যেটা ছিল এটা, এই একটা। তাহলে এটা আমি ধরলাম, ধরার পরে এই ছবিটাকে আমি একটু ছোট করে নিলাম। করে নেওয়ার পরে এখন এই যে এটা তো একটা ইন, ঠিক আছে, ওটা বোঝার জন্য আমরা এই আলোটা আর এইগুলো একটু এর ভিতরে রাখি, তাহলে এবারে মোটামুটি ভালো লাগবে, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে এই দুইটা ধরে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। দেখেন, তাহলে আমার এই সার্ভিসগুলো উনি প্রোভাইড করেন। ওকে, এখন আমরা একটা কাজ করি, এই সার্ভিসগুলো এখানে পরপর আমরা একটু সাজাই দিই। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা। এখন আমরা এখান থেকে একটা শেপ নেব। আমরা এখন এখান থেকে একটা শেপ নেব। আমরা শেপটা নিই, রেক্ট্যাঙ্গেল একটা টুলস নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে একটা শেপ নিলাম। তারপর আমরা কার্ভেচার টুল দিয়ে এটাকে একটু কার্ভ করবো, ঠিক আছে। একটা কার্ভ করলাম। ওকে, কার্ভ করার পরে এখন আমরা এই যে ইয়েটা আছে এটার, এটা আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট দিই। হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট দিই, এটাতে আমরা এখানেও দিব সাদা, হোয়াইট কালার। এই সাইডটাতেও আমরা দিব হলো হোয়াইট কালার। আচ্ছা, হোয়াইট কালার না দিয়ে আমরা যদি এখানে এই কালারটি ইউজ করি তাহলে মনে হয় অনেক ভালো লাগবে। ওকে, এই কালারটি ইউজ করলাম, একটু রিভার্স করে দিই। দেওয়ার পরে আমরা এই কালারটার ওপাসিটি 0% করে দিলাম, আর এই কালারটার ওপাসিটি আমার 96% আছে, এটা আমি 100% করে দিই। তারপরে এই যে ব্লেন্ড মোডটা আছে এটা আমরা ওভারলে করে দিলাম, ঠিক আছে। সরি, এখানে আরেকটা ইয়ে অ্যাড হয়ে গেছে, দুইটা, এই দুইটা থাকলো। তারপর আমরা এটাকে কি করে দিলাম, ওভারলে করে দিলাম। দেখেন, এখন এইখানটাতে আমার ওপাসিটি আছে কত, 0%, আর এইখানটাতে ওপাসিটি আছে 100%। এখন এই স্লাইডার দিয়ে আমরা এই কালারটাকে একটু এদিকে সরাই নিয়ে আসি। সরাই নিয়ে আসার পরে এখন আমার ছবিটার উপরে কিন্তু একটু হালকা ইফেক্টটা বোঝা যাচ্ছে যে আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করছি। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো, আচ্ছা থাক এই পর্যন্ত আমার এইভাবেই থাক। তো এখন আমরা কি করব, দেখেন এইটাকে আমরা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দেবো, ঠিক আছে। একেবারে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। তারপরে আমরা শুধু পিকচারের যে লেয়ারটা আছে ওই লেয়ারটার উপরে এটাকে আনলাম। আনার পরে এখন আমরা এখানে ওনার যে কোম্পানির নাম সেটা লিখবো। তাহলে ওয়েস্ট কস্ট ফিশিং একাডেমি। ওকে, দিলাম। আর আমরা এটার কালারটা করে দিলাম হলো ব্ল্যাক। এখন আমরা এর ফন্টটা চেঞ্জ করি, যেহেতু ফিশিং তো ফিশিংটা একটু ইয়ে টাইপসের ফন্ট লাগে, তো আমরা বুক টাইপের ফন্ট লাগে, এটা দিলাম। সাইজটা দিলাম সরি 24 পিক্সেল মতো। ওয়েস্ট কোস্ট ফিশিং একাডেমি, স্যার একটু বাড়াই দিতে হবে। ওকে,
বলে দিলাম ওয়েস্ট কোস্ট ফিশিং একাডেমি। তারপরে এখানে যদি ওনাদের কোনো কথা থেকে থাকে তাহলে সেইগুলো ওনারা এখানে লিখবে। আর এটা সাইজ দিলাম আমরা 18 পিক্সেল, ঠিক আছে। এটার সাইজ আমরা 18 না দিয়ে একটু কমাই দিই, 14 দিলাম। ওকে, 14 দেওয়ার পরে কালারটা আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পরে দেখেন এখন এইখানে আমরা প্যারাগ্রাফে যাওয়ার পরে আমরা এটাকে একটু জাস্টিফাই করে দিলাম, ঠিক আছে। জাস্টিফাই করে দিলে টেক্সটগুলো সব সোজাসুজি থাকবে, একটা প্যারা আকারে থাকবে আর কি। আমরা এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, ধরার পরে এই যে এটার সাপেক্ষে আমরা এটাকে একদম লেফট বরাবর অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যালাইন করার পরে দেখেন তাহলে মোটামুটি তাদের ইয়েটা হইলো। এখন আসেন তাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আমি দেখাতে যাচ্ছি ফ্লায়ারে। তো আমাদের এই সার্ভিসগুলো আছে এইগুলো আমি দেখাবো। তো এখন আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, তাহলে আমরা এখানে কি করবো, একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিই। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল টুলস নিই, রেক্টেঙ্গেল টুল নিয়ে এটাকে আমি নিলাম। ওকে, নেওয়ার পরে এটাতে আমি একটা কালার দিলাম, গ্রে টাইপের একটা কালার দিলাম। দেওয়ার পর আমি এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই, ঠিক আছে। সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। আর এবার এটাকে আমি আস্তে আস্তে উপরে তুলবো, দেখেন মোটামুটি এখানে তুলছে। তো এখন গ্রে কালারটা দিলে মোটামুটি ভালো লাগতেছে না এটা, তো আমরা এটা কালারটা চেঞ্জ করবো, একটু লাইট টাইপের একটা কালার দেবো আমরা। ওকে, এই কালারটা হলেই হবে, সমস্যা নেই। তো আমরা এই যে মিডিল বরাবর একটা দাগ দিছিলাম না, তো আমরা এটার উপরে ডিজাইনটা করব। দেখেন, তো আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিই, নিয়ে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে। তুলে দেওয়ার পরে এটার কালার দিলাম আমরা ব্ল্যাক। দেন আমরা পেন টুলটা নেই, পেন টুলটা নিয়ে আমরা এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এই পাথের উপর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এইখানে একটা করলাম। তারপরে আমরা এই যে ব্ল্যাকের যে কালারটা আছে এই কালারটা আমরা একটু হালকা করে দেবো, ঠিক আছে। হালকা কোনো একটা কালার দেবো, ব্ল্যাকই থাকবে, জাস্ট হালকা কোনো একটা কালার দেবো। ওকে, দেখেন তাহলে আমার কিন্তু মনে হচ্ছে যে এইটা ওইখান থেকে একটা আর কি কার্ভ মতো এরকম একটা ভাব আসবে কিন্তু, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এটাকে একটু রাউন্ড করে দিলাম। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হলো আমরা যদি এখান থেকে 12 টুলটা নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট, সরি এই অ্যাঙ্কর পয়েন্টটা একটা দিয়ে দিই। এটা তো উল্টা দিক থেকে আসতেছে, তাই না? তাহলে আমরা ওইটা না করি, আমরা র্যাপ দিয়ে জাস্ট এখানে একটু র্যাপিং করে দিই। না, ওইটা দিলেও ভালো লাগবে না, তো আমরা এটা একটু রাউন্ড করে দিই। হালকা একটু রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পরে আমরা এখানে ওদের যে ইয়েটা আছে সেটা লিখবো, আওয়ার সার্ভিস। আমি টেক্সট টুলে গেলাম, যাওয়ার পরে লিখলাম যে আওয়ার সার্ভিসেস। ওকে, এটার কালার দিলাম আমরা হোয়াইট। হোয়াইট দেওয়ার পরে এখানে রাখলাম। রাখার পরে এখন আমি এটাকে অ্যালাইন করব। তাহলে আমি এটাকে ধরলাম, ধরার পরে এটার সাথে ওকে অ্যালাইনটা করে দিলাম মিডিলে। এখন আমি এই লেখাটা আর এই লেখাটা সিলেক্ট করে এটাকে ধরে এর সাথে আমরা কি করে দিলাম, একটা লেফট অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার আওয়ার সার্ভিসেস এই কথাটা আমরা একটু বড় করতে পারি, 21 পিটি, এটা ঠিক আছে মোটামুটি। তাহলে আমরা এটাকে ধরে দিলাম, তারপরে এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা একটু অ্যালাইন করে নিলাম। ওকে, আচ্ছা এই যে এটা একটু বড় করা দরকার হালকা, যেহেতু অনেকটা ইয়েতে চলে এসছে, একটু বড় করে দিই। আবার সার্ভিসেস, তো এখন আমাদের যে 5টা সার্ভিস আছে সেই 5টা সার্ভিস আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল সাজাবো। তো এখন এই 5টা সাজাইতে গেলে যেহেতু জায়গা অল্প হবে না, কিন্তু আটবে না। তাহলে আমরা কি করি, এটাকে সম্পূর্ণটা ধরে হালকা একটু ছোট করে এতটুকু। ওকে, এখন আমরা
এখান থেকে এক সাইড থেকে আমরা সার্ভিসগুলো নিব। যেমন ফার্স্টে সার্ভিসটা হলো আপনার ফিশিং, তো আমরা এখানে আনলাম। আচ্ছা, আরেকটু ছোট করি। ওকে, তো দেখেন এটা হলো আমাদের ফিশিং সার্ভিস, সার্ভিস 1। তো আমরা ওখানে দিলাম, ফিশিংটা রাখলাম। রাখার পরে এখানে আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব, ইফেক্ট স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, রিভিউটা দিয়ে দিই। দেখেন ড্রপ শ্যাডোটা আমরা ইউজ করতেছি। এক্স অফিসটা আমরা একেবারে 0 করে দিলাম, ওয়াই অফিসটা আমরা 0 করে দিলাম, করে আমরা ব্লারের রেটটা একটু বাড়াই দিই, 0.1 করে দিলাম। আচ্ছা, 0.1 করার পরে ওপাসিটিটা একটু কমাই দিই হালকা। ওকে, হয়ে গেছে। এবার এখন আমরা এখানে যে সার্ভিসটা, সেই সার্ভিসের নামটা দিব, সাথে সেই সার্ভিস রিলেটেড কিছু কথা এইখানে থাকবে। তো আমরা এখান থেকে আরেকটা শেপ নিব। ওকে, এখানে আমরা সার্ভিস 1 লিখে দিলাম, সার্ভিস নম্বর 1। ওকে, সার্ভিস নম্বর 1 দেওয়ার পরে আমরা এটাকে উপরে আনলাম, এনে এখানে এটা রাখলাম। রাখার পরে এখন আমরা এইটাকে চাইলে একটু রাউন্ড করে দিতে পারি, ঠিক আছে। ওকে, রাউন্ড করে দেওয়ার পরে এই যে এটাকে আমরা এই ছবিটার নিচে পাঠাবো। তাহলে আমরা ছবিটাকে কি করলাম, এই যে ছবিটা, এটাকে আমরা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্টে আনলাম, ঠিক আছে। তাহলে এটা আমার নিচে থাকলো। ওকে, থাকার পর আমরা এটাকে আরেকটু বড় করব। দেন আমরা সার্ভিস নম্বর 1 এটাকে আনলাম। এবার আমরা এই দুইটাকে অ্যালাইন করি। ওকে, সার্ভিস নম্বর 1। এবার এই রিলেটেড কিছু কথা এইখানে থাকবে। তাহলে আমরা এখান থেকে আরেকটা শেপ নিই। শেপ নেওয়ার পরে এখানে শেপটা দিলাম, দিয়ে আমরা এই যে এটা আছে এর সাথে আমরা নিচের দিকে অ্যালাইন করব। এটা অ্যালাইন করে এটাকে আরেকটু বড় করে দিলাম। সার্ভিস, এই সার্ভিস যে আছে সার্ভিসের সাথে এটাকে আমরা অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যালাইন করার পরে এটাকে আমরা আরেকটু রাউন্ড করে দিই, কার্ভ করে দিই। কার্ভ করে দেওয়ার পরে এটাকে আমরা স্টোকে পাঠিয়ে দেব। ওকে, স্টোকে পাঠিয়ে দেওয়ার পরে এটা আমরা একটু কালো করে দেব, সরি, এটাকে আমরা স্টোকে পাঠিয়ে দিয়ে কালো করে দিলাম। ফিল কালারটা অফ করে স্টোকে থাকলো জাস্ট কালো। ওকে, এখন আমরা এইখানে তার যে কথাগুলো থাকতে পারে সার্ভিস রিলেটেড সেইগুলো আমরা এখানে দেব। তাহলে দেখেন আমরা এখান থেকে কিছু একটা এরিয়া টেক্সট নিয়ে নিলাম। এরিয়া টেক্সট নেওয়ার পরে এই যে এরিয়াটা, এইখানে আমরা ফন্টের সাইজ দেবো 12 পিটি সর্বোচ্চ, আর এটা আমরা রেগুলার রাখি। রেগুলার ফন্টে রাখলাম। রাখার পরে এই লেখাগুলো আমরা কপি করে একটু বাড়াই দিই। ওকে, এখন আসেন লেখাটা আমরা একটু জাস্টিফাই করে দেবো, ঠিক আছে। যদি একটু জাস্টিফাই করে দিই তাহলে পরে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, তারপর আমরা প্যারাগ্রাফে গেলাম, প্যারাগ্রাফ থেকে এটাকে জাস্টিফাই করাই আছে, সমস্যা নেই, রাখলাম। রাখার পরে এই লেখাটাকে আমরা এই শেপের মিডল বরাবর দিয়ে দেব। ওকে, তাহলে আমার প্রথম যে সার্ভিস ছিল সেই সার্ভিসের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় সার্ভিসে যাব। তাহলে দ্বিতীয় সার্ভিসের জন্য আমরা এখান থেকে এই সাইড থেকে শুরু করব, ঠিক আছে। হয়তো বা 5টা সার্ভিস এখানে অ্যাড হবে না, আমরা 2টা বা 3টা দিতে পারি, অথবা সম্পূর্ণটা ধরে আমরা একটু ছোটও করে দিতে পারি, সমস্যা নেই। তো যাই হোক, আমরা এটা দিলাম। দেওয়ার পরে এটাতে আমরা একটা ইফেক্ট দিই, ড্রপ শ্যাডো ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। ওকে, আমার তো সব করাই আছে। তারপর আমরা এখান থেকে জাস্ট এই জিনিসগুলো কপি করবো, ঠিক আছে। একটা 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 এই সম্পূর্ণটা আমরা একটা কপি করে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে এই যে সার্ভিস নম্বর 1 এটা আমরা এর নিচে দেব। তাহলে আমরা কি করবো, এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু
ফ্রন্টে আনলাম। আর এই যে জিনিসটা আছে এটাকে আমরা একটা গ্রুপ করে দিই, গ্রুপ করে এটাকে সরাই দিলাম। তারপরে আমরা এদিক থেকে সার্ভিস নম্বর 2টা দিব। এখন এটাকে আমরা অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে সার্ভিস নম্বর 2 দিব, ঠিক আছে। তো আমরা এটাকে ধরে আমরা আর একটু অ্যালাইন করে দিই মিডল বরাবর, আর এখানে দিলাম সার্ভিস নম্বর 2। ওকে, এবার এই একটা একটা, তাহলে এবার আমরা এটাকে নিচের দিকে অ্যালাইন করলাম, আর এই যে ছবির সাথে আমরা এটাকে এই সাইড থেকে অ্যালাইন করলাম, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি সার্ভিস নম্বর 2 চলে গেল। এবার আসেন সার্ভিস নম্বর এই যে 1 যে জিনিসটা ছিল এটাকে আমরা সম্পূর্ণটাই কপি করি। ওকে, এটাকে আমরা সম্পূর্ণটা কপি করলাম, কপি করে আমরা নিচের দিকে আনি। ওকে, আনার পরে কি করব দেখেন, এখানে আমার সিলেকশনে এইটা বাড়ছিল, ওইটাকেও নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে লিখে দিলাম সার্ভিস নম্বর 3। আবার আরেকটা বাদ করছে। তাহলে আমরা এখানে লিখে দেবো হলো সার্ভিস নম্বর কত 3। তাহলে আমরা সার্ভিস নম্বর 3 লিখলাম। লেখার পরে এবার আসেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ নেই, তাহলে আমরা কি করবো ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখি আপাতত। লক রাখার পরে আমরা এই যে ছবিটা এটাকে চেঞ্জ করে দিই, এটা এদিকে চলে গেল, আর এই জিনিসটা আমরা এখানে আনলাম। আনার পরে এটাকে আমরা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট, আর ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, ওকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এটা আছে লেখাটা আছে এর সাথে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যালাইন করার পরে আমরা এই লেখাটা আর এই যে সার্ভিস 3 এই দুইটাকে কি করব আমরা এখান থেকে অ্যালাইন করে দেবো। তাহলে দেখেন এটা ধরলাম, ধরার পরে এখান থেকে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যালাইন করা আছে, সমস্যা নেই। তাহলে আমরা এই দুইটা ধরে একটা গ্রুপ করি, এটাকে আর এটাকে, এই দুইটাকে ধরে একটা গ্রুপ করলাম, করার পরে আমরা এটার সাথে অ্যালাইন করে দিই। ওকে, তাহলে আমার অ্যালাইন কিন্তু আছেই। ওকে, এবার এই সাইডে ধরে তারপরে এইটার সাথে আমরা অ্যালাইন করে দিই। দেন আমরা কি করব এখান থেকে আমাদের সার্ভিস 3 সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপে নিলাম, তারপরে যে সার্ভিস 2 সম্পূর্ণটাকে ধরে আমি একটা গ্রুপে নিলাম, তারপরে আমার যে সার্ভিস 1 সেটাকে ধরে আমরা একটা গ্রুপে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এই টোটালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি করবো দেখেন আমরা অ্যালাইন টু সিলেকশন, তারপরে আমাদের মিডিলের যে ইয়েটা ছিল গ্যাপটা ছিল সেটা আমরা সমান করে দিলাম অ্যালাইন করে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। ওকে, তাহলে আমার সার্ভিস এরিয়াটা শেষ। এবার আমরা কি করতে পারি যে তাদের সাথে কন্ট্যাক্টের জন্য কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা আরেকটা শেপ নিলাম, নিচের দিকে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমরা শেপের কালারটা দিলাম ব্ল্যাক, ঠিক আছে। ওকে, ব্ল্যাক দেওয়ার পরে আমরা এখানে একটা বারকোড আনতে পারি। তাহলে আমরা গুগলে যাই, গুগলে যাওয়ার পরে এখানে লিখলাম যে বারকোড পিএনজি, ঠিক আছে। তাহলে আমরা পিএনজি যে কিউআর কোড গুলো আছে সেইগুলো এখান থেকে পাবো। তাহলে আমরা ইমেজ থেকে দেখেন এখান থেকে একটা পিএনজি বারকোড নিয়ে যাবো, ঠিক আছে। এখান থেকে আমরা নিতে পারি। তাহলে আমরা এই বারকোডটা এখানে আনলাম, আনার পরে আমরা এই বারকোডটাকে কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তার জন্য আমরা অবজেক্ট থেকে এটা কিন্তু আমার ইয়ে করা লাগবে, ইমবেড করে দিলাম। ইমবেড করার পরে আমরা কিন্তু এটাকে ভেক্টর বানানো লাগবে। তাহলে আমরা ইমেজ ট্রেসে যাই, ইমেজ ট্রেসে যাই দেখে যে এটাকে ভেক্টর করা যায় কিনা। ওকে, তারপর আমরা এই হোয়াইটটা ইগনোর করে দিলাম, ঠিক আছে। ইগনোর করার পরে এটাকে আমরা এক্সপান্ড করে দিই। ওকে, এবার আমরা এটাকে হোয়াইট করে
এই ডিজাইনটাই বসাবো। আমরা এখানে একটা কিউআর কোড নিলাম, নিয়ে এই যে এটা ছিল তার সাথে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পর আমরা এখানে তার যে ডিটেলস সেইগুলো আমরা এখানে দিব। দিলাম, দেওয়ার পরে আমরা কালারটা হোয়াইট করে এখানে লিখে দিলাম যে ওয়েস্ট কস্ট ফিশিং লিমিটেড। তারপরে আমরা এখানে একটা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি সিম্পল, ঠিক আছে, স্যাম্পল রোড, স্যাম্পল স্টেট, টেক্সাস ইউএসএ, এরকম কিছু একটা দিতে পারি। তারপর ফোন নম্বরটা একটা দিয়ে দিতে পারি। ওকে, এখন আমরা এই ওয়েস্ট কোস্ট লেখাটা একটু বড় করি, 18 পিটি রেখে দিই বা 16 পিটি রেখে দিই। আর এই লেখাগুলো এইগুলো আমরা 12 পিটি থাকি। ওকে, তাহলে এটা আর এটা দিয়ে আমরা এখানে একটু অ্যালাইন করে দিলাম। তারপরে আমরা এই সাইডে তার যে বিস্তারিত যে ইয়েটা আছে সেটা আমরা এখানে দিব, ঠিক আছে। তো আমি এটার ওয়েবসাইট থেকে ওইটা আনলাম, westfishing.co, এটা আনলাম। আনার পরে আমরা এখানে লিখে দিলাম যে রিড মোর, আর রিড মোর অ্যাট, ধরে আমরা এটাকে হোয়াইট করে দিলাম, ঠিক আছে। আর রিড মোর অ্যাট ওয়েস্ট কোস্ট ফিশিং। এখন এই যে সাইজটা এটাকে আমরা হচ্ছে 12 পিটি করে দিলাম। 12 পিটি করে এই খানটাতে আমরা অ্যালাইন করে দিই। এটার সাথে অ্যালাইন, এবার এটার সাথে ধরে আমরা এটার সাথে অ্যালাইন করে দেবো, বা একটু নিচেই রাখি, ভালো লাগছে ওইভাবে। আর এখানে আমরা তাদের যে ফেসবুকে যে ইয়েটা গুলো আছে সেইগুলো দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, সমস্যা নেই। এটা মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা কি করব, এখানে আমরা আবারও আমাদের যে এ4 যে সাইজ ছিল সেই সাইজটা নিয়ে আমরা একটা ইয়ে করি, এখান থেকে একটা শেপ নিই, ঠিক আছে। এই শেপটা নিয়ে আমরা এই সেফটি এরিয়াটা সহকারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যা আছে সবগুলো আনলক করে দিলাম। আনলক করার পরে সবগুলো সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। ওকে, তাহলে দেখেন আমাদের ফ্ল্যাগটা কিন্তু কমপ্লিট। এখন আমরা যদি এটাকে সেভ দিই তাহলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে আমরা এটাকে সেভ দিব। আর সেভ দেওয়ার সময় অবশ্যই আমরা RGB কালার মোডে সেভ দিব, ঠিক আছে। আর যখন ওয়েবের জন্য দিব তখন অটোমেটিক এটা RGB হয়ে যাবে। ওকে, আমরা আচ্ছা, ওকে, সেটাকে সেভ দিলাম। এখন আমরা দেখি যে এটার আউটপুটটা কি রকম আসছে। এটা হলো আমাদের সেই ফ্ল্যাট ডিজাইনটা হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। স্যার আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, জি স্যার। তো আমরা মোটামুটি ডিজাইন কমপ্লিট না? জি। তো একজন প্রশ্ন করেছে যে উনি বলেছে যে সোশ্যাল মিডিয়া বিনারের ক্লাস কয়টা ক্লাস করলে ভালো হতো, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো নেক্সট ডেতে আমরা একটা কাজ করি, আগামী দিনে আমাদের ক্লাসটা গ্যাপ থাক নাকি? জি। হ্যাঁ, যেহেতু আমরা টানা 3 দিন ক্লাস করলাম, 3 দিন পরে একদিন গ্যাপ থাক, তারপরে আবার গ্রাফিক্স ডিজাইনে আবার টানা ক্লাস করবো, কি বলেন আপনি?
সমস্যা নেই। আর যদি কন্টিনিউ করতে চান তাহলে আমরা কন্টিনিউ করতে পারি, কোনো সমস্যা নেই। আপনি আরে কন্টিনিউ করবেন? একদিন গ্যাপ দিয়ে তারপরে কন্টিনিউ করি আবার। আচ্ছা, তাহলে আমাদের যে গ্রাফিক্স ডিজাইনের যে ক্লাসটা ওটা আগামীকালকে গ্যাপ থাকবে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন আহ, ইকরাম হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কমেন্ট করেছেন, আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন ক্লাসটা আরেকবার করার। জি পাশাপাশি স্যার, আরেকজন ইনশাল্লাহ। করেছেন যে সৌরভ এলেক্স, আপনি কমেন্ট করেছেন অল্প সময়ে খুব সুন্দর একটা ডিজাইন দেখলাম, ধন্যবাদ, সাথে থাকবেন। আবু সাহেদের জন্য দোয়া রাখবেন যাতে ও জি আরো সুস্থ থেকে ভালো ভালো ডিজাইন করতে পারে। যারা ভিডিওটি লাইভে দেখেছেন আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, যেহেতু আমরা এটা ফ্রি লাইভ ক্লাস চলছে। তো অবশ্যই, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন, আমরা চেষ্টা করব পুনরায় দেখানোর। আর যদি কারো প্রশ্ন যদি না থেকে থাকে তাহলে আপনারা আজকে এ পর্যন্তই আমরা এখানেই রাখবো। কি বলেন স্যার? জি স্যার, সবাইকে তো ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের। হ্যাঁ, আপনি কিছু যদি বলতে চান বলতে পারেন আপনি। স্যার আরেকজন করছে, কমেন্ট করছে যে স্যার বিজনেস কার্ডের ডিজাইন ক্লাস দেখতে চাই। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াটা শেষ করে তারপরে ইনশাল্লাহ বিজনেস কার্ডের ক্লাসগুলো দেখাবো আস্তে আস্তে। ক্লাসটা এখানেই রাখতেছি, কারণ আপনারা পরবর্তীতে ক্লাসটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ, দেখা হচ্ছে। জি স্যার।